চিলি ও বলিভিয়ার বিপক্ষে কেমন স্কোয়াড ঘোষণা করেছেন আনচেলত্তি এবং নামগুলো শুধু দেখেছেন অনেক জায়গায়। এই ভিডিওতে আপনারা প্রত্যেক প্লেয়ারদের ছবি সহ দেখতে পারবেন। 22 মাস পরে ব্রাজিল জাতীয় দলের ফেরার কথা ছিল নেইমারের, প্রাথমিক দলেও ছিলেন তিনি, কিন্তু চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। সান্তোস জানিয়েছিল ইনজুরির সমস্যায় ভুগছেন নেইমার। এছাড়াও নেইমার প্রসঙ্গে আনচেলত্তি বলেন, নেইমারের গত সপ্তাহে একটি ছোট্ট সমস্যা হয়েছিল, তবে আমাদেরকে নেইমারকে পরীক্ষা করার দরকার নেই, সবাই তাকে চেনে। নেইমার অন্য সবার মতো নয়। নেইমার জাতীয় দলে ডাক পেতে হলে শারীরিক অবস্থায় ভালো থাকতে হবে, যাতে জাতীয় দলকে বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে সাহায্য করতে পারে। ব্রাজিল দলের ব্যাপারটা ভালোভাবে জানে, খেলতে হলে নিয়মিত মাঠে থাকতে হবে আর ফিট থাকতেই হবে। আমার আলাদা করে তাকে কিছু বোঝানোর দরকার নেই। চলেন দেখি 25 জনের তালিকায় কারা কারা রয়েছে। গোলকিপার অ্যালিসন বেকার, বেন্টো এবং হুগো সুজা। লেফট ব্যাক এবং রাইট ব্যাক অ্যালেক্সান্দ্রো, কায়ো হেনরিক, ডগলাস সান্তোস, হেন্ডারসন, উইসলি। ডিফেন্স অ্যালেক্সান্দ্রো রিবেইরো, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালেস, মার্কুনহুস। মাঝমাঠ আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসমিরো, জুয়েলিংটন, লুকাস পাকুয়েতা। অ্যাটাকিং এস্তেভাও উইলিয়াম, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কায়ো জর্জ, লুইস হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রিচার্লিসন। এই ছিল 25 সদস্যের স্কোয়াড। তবে দল থেকে অনেকেই বাদ পড়েছেন, এই নিয়ে পরে ভিডিও আসবে। আর চলেন আপনাদের কিছু কমেন্ট দেখে আসি। বিশাল ভাই প্রশ্ন করেছেন অনুশীলন কবে থেকে? ভাই 1 তারিখ বা 2 তারিখ থেকে। রিফাত ভাই প্রশ্ন করেছেন নেইমারকে 26 বিশ্বকাপ খেলবেন কিনা? জি ভাই খেলবেন। আর আপনারা অনেকে একটি কমেন্ট বারবার করেছেন নেইমার নাই, খেলা দেখবো না, ব্রাজিলকে সাপোর্ট করব না। ভাই তাদেরকে বলি আনচেলত্তি হয়তো নতুন কোনো প্ল্যান সাজাচ্ছেন, তাই হয়তো তাকে দলে নেয়নি। সবুরে নেওয়া ফলে অপেক্ষা করেন, ভালো কিছু হবে সামনের দিকে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।